তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শব্দরূপ নিয়ে। কর্তৃকারক থেকে অধিকরণ কারক পর্যন্ত এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদের এক বচন ও বহু বচনের বিভক্তি চিহ্নগুলি যোগ করলে মূল শব্দটির রূপের পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত রূপটিকে শব্দরূপ বলে। কর্তৃকারক থেকে অধিকরণ কারক পর্যন্ত এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদের এক বচন ও বহু বচনের বিভক্তি চিহ্নগুলি যোগ করলে মূল শব্দটির রূপের পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত রূপটিকে শব্দরূপ বলে। শব্দ বিভক্তি। শব্দের সঙ্গে যুক্ত বিভক্তিকে বলা হয় শব্দ বিভক্তি। বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা কম বলেই অনুসর্গ তথা বিভক্তি স্থানীয় পদ যোগে এর স্বল্পতা পূরণ করা হয়। বিভক্তি সমূহের বচনভেদ ও সাধু চলিত ভেদ রয়েছে, তবে অনুসর্গের বচনভেদ হয় না। শব্দরূপে বহু বচন বিভক্তির বৈশিষ্ট্য। বাংলা ভাষা শব্দরূপের এক বচনের ক্ষেত্রে কোনো বৈশিষ্ট্য নেই বললেই চলে। এক বচনে শব্দের সঙ্গে কারক বিভক্তি সাধারণত সরাসরি যুক্ত হয় না, কিন্তু বহু বচনের ক্ষেত্রে কারক বিভক্তি বহু বচন চিহ্নের পর যুক্ত হয়। যেমন ছায়াকার তয়রাফলা, ছাত্র যোগ গণ যোগ এর সমান ছাত্রগণের। এক বিভক্তি যুক্ত শব্দকে বলা হয় পদ। এক মাত্রা বিশেষ্য ও সর্বনাম পদেই শব্দরূপ হয়। 2 অনেক সময় একবচন বোঝাতে শব্দের শেষে টি, টা, খানি, খানা ইত্যাদি যুক্ত হয়। এগুলি বিভক্তি নয়, নির্দেশক প্রত্যয়। 3 র এর সম্বোধন পদের বিভক্তি হলেও কারকবোধ।